আজ আমি ভিডিওতে চুলকে লম্বা ঘন মজবুত করার জন্য খুবই জবরদস্ত পাওয়ারফুল একটা রেমেডি বলবো, যা তোমার চুলে ঝরে পড়ে যাওয়ার সমস্যা বন্ধ করবে এবং সাথে সাথে চুলকে সিল্কি শাইনি বানিয়ে দেবে। অনেক দিন ধরেই কমেন্টস আসছিল এই জিনিসগুলো নিয়ে, তো আমি দারুণ জবরদস্ত একটা রেমেডি বলবো আজকের এই ভিডিওতে, যেটা মাত্র 1 মাসে চুলকে এত লম্বা মোটা ঘন করে দেবে যে তুমি বিশ্বাসই করতে পারবে না, এবং সাথে সাথে জড়িত চুলের সব সমস্যা দূর করবে। তো দোস্ত, শুরু করা যাক রেমেডিটা। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কিভাবে শ্যাম্পুতে মাত্র 2টি উপাদান মিশিয়ে তোমরা তোমাদের চুলটাকে 4 গুণ দ্রুত লম্বা করতে পারবে, চুলের ঝরা পড়া বন্ধ করতে পারবে, সাদা পাকা চুলকে কালো করতে পারবে। তাছাড়া তোমার চুলটা অনেক বেশি সফট, ম্যানেজেবল, সিল্কি, শাইনি হয়ে যাবে। যে সমস্ত চুল রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হয়ে গেছে, ফ্রিজি হয়ে আছে, সেই সমস্ত চুলকেও রিপেয়ার করে দেবে এবং তোমার চুলটা অনেক বেশি হেলদি হয়ে যাবে দেখতে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেমেডিটা। কিভাবে এই নুস্কাটা তৈরি করবে মন দিয়ে দেখতে থাকো, স্কিপ না করে। স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো, চুলের সব সমস্যা সলভ হয়ে যাবে এই ভিডিওটার মাধ্যমে। কিভাবে তুমি শ্যাম্পুতে মাত্র 1 থেকে 2টি ইনগ্রিডিয়েন্ট মিলিয়ে নিজের চুলকে মজবুত ঘন লম্বা বানাতে পারবে। তো দোস্ত, শুরু করা যাক। এই নুস্কাটা বানানোর জন্য বা এই রেমেডিটায় প্রথমেই যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। যে কোনো একটা পেঁয়াজ নিয়ে নেবে, এটা ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেবে। পেঁয়াজ সাধারণত প্রত্যেকের বাড়িতেই থাকে, সব ঘরেই পেঁয়াজ দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা রান্নাঘরেই পেঁয়াজ থাকে। তোমাকে এইভাবে একটা গ্রেটার নিতে হবে আর এইভাবে গ্রেট করে নিতে হবে এই পেঁয়াজটা। এইভাবে গ্রেটার দিয়ে রসটা বার করে নিতে হবে পেঁয়াজের। এইভাবে একটা বাটিতে রসটা বার করে নিতে হবে বন্ধুরা। এটা চুলের জন্য খুবই ফায়দামন্দ। তোমরা হয়তো শুনেইছো যে পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই বেশি ফায়দামন্দ হয়, একদম রামবাণের মতো কাজ করে এই পেঁয়াজ আমাদের চুলে। এটা আমাদের চুলের গোড়া খুবই বেশি মজবুত বানায়, চুলকে মজবুত করে, চুলকে শাইনি হেলদি লম্বাও করে। চুল দ্রুত লম্বা হওয়ার জন্য পেঁয়াজের রসে থাকা সালফার চুলের প্রোটিন কেরাটিন উৎপাদনে সাহায্য করে, যা চুলের ঘনত্ব বাড়ায়, চুলকে মোটা করে, চুলকে ঘন করে এবং চুলের পড়া কমায়। পেঁয়াজের রসে থাকা ভিটামিন ও খনিজ উপাদান যেমন ভিটামিন সি, ভিটামিন B6, ভিটামিন B9 এবং পটাশিয়াম মাথার ত্বককে সুস্থ রাখে এবং কোনো রকম ইনফেকশন বা সংক্রমণ হতে দেয় না মাথার ত্বকে। তাই মাথার ত্বক যখন স্বাস্থ্যকর থাকবে, মাথার ত্বকে যখন কোনো রকম অসুখ হবে না, চুলের বৃদ্ধিতেও কোনো সমস্যা হবে না। এটা কিন্তু মানতে হবে। মাথার ত্বক যখন সুস্থ থাকবে তখন চুল তোমার হুড়হুড়িয়ে লম্বা হবে, তোমার চুলে ডাবল হেয়ার গ্রোথ দেখতে পাবে, তোমার চুল ডাবল লেন্থের হয়ে যাবে। এই প্রকারে আমাদের পেঁয়াজের রসটা বার করে নিতে হবে। 1 থেকে 2 চামচ মতো পেঁয়াজের রস নিয়েছি। এবার এতে দেব চায়ের জল, মানে চায়ের যে লিকার হয় বন্ধুরা, 1 চামচ মতো চা 1 কাপ মতো জলে দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই চায়ের লিকার বেরিয়ে আসবে। তোমরা নর্মালি যেভাবে চায়ের লিকার বার করো বা রচা যেভাবে করো সেইভাবেই চায়ের লিকার বার করে নিলেই হবে। একটা সসপ্যানে 1 কাপ মতো জল দিয়ে তাতে 1 চামচ চা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে। তো লো ফ্লেমে ফুটিয়ে নিলেই দেখবে জলটা মেরুন কালারের রং চলে এসেছে, গাঢ় হয়ে গেছে জলটা। বন্ধুরা, চুল বড় করতে এবং চুলে ঝরা পড়া বন্ধ করতে চায়ের লিকার ব্যবহার করো। চাতে থাকা ক্যাফাইন অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে মজবুত করে, যা চুল বড় হতে সাহায্য করে। চায়ের জল দিয়ে চুলকে ধুলে না কন্ডিশনিংয়ের কাজ করে, কন্ডিশন হিসাবেও ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় এই চায়ের লিকার বা চায়ের জলকে। এতে 2 চামচ মতো চায়ের লিকার নিয়ে নিলাম। বন্ধুরা, এই নুস্কাটা যে কোনো তোমরা এবার এই নুস্কার মধ্যে যে কোনো একটা শ্যাম্পু নিয়ে নিতে হবে, যা তোমরা রেগুলার চুলে ব্যবহার করো, যা তোমরা রেগুলার নিজের চুলে ইউজ করো। তো তোমায় একটা শ্যাম্পুর ইউজ করতে হবে, তাই ফিলহাল আমি এখানে
সানসিল্কই ব্যবহার করছি, সানসিল্কের ব্যবহারই আমি এখানে করছি। এইভাবে একটা শ্যাম্পু নিয়ে নিতে হবে এবং এইভাবে কাট করে পুরো শ্যাম্পুটা এই বাউলের মধ্যে অ্যাড করে নিতে হবে। তো এইভাবে বন্ধুরা এই উপায়ে তোমরা একটা শ্যাম্পু নিয়ে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। তো এবার ভালো করে মিক্স করে নেবে, ভালো করে মিক্স করে নিলেই ফেনা হয়ে যাবে। মিশিয়ে নিলেই এইভাবে তোমরা দেখতে পাবে এর মধ্যে ফেনা তৈরি হয়ে গেছে। তো এবার আমি বলছি তোমরা এটা চুলে অ্যাপ্লাই করবে কিভাবে। দোস্ত, নর্মালি যেইভাবে শ্যাম্পু করো সেই উপায় তোমরা চুলে এটা অ্যাপ্লাই করবে, তোমাদের সেই উপায়ে চুলে এটা অ্যাপ্লাই করতে হবে। আর তোমার এটা চুলে দিয়ে চুলের গোড়াকে হালকাভাবে ম্যাসাজ করতে হবে বন্ধুরা। এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি চুলের গোড়াকে ম্যাসাজ করতে হবে। আর আমরা কি করি, যখনই শ্যাম্পু করি কি করি, শ্যাম্পু চুলে দিয়েই সঙ্গে সঙ্গে চুলটা ধুয়ে নিই বা ওয়াশ করে নিই। তো বন্ধুরা তোমাকে এটা করলে চলবে না, কিন্তু তোমরা যখন শ্যাম্পু দিয়ে ম্যাসাজ করে নিচ্ছ ভালো করে, তারপর চুল সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে না, 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে এটা দিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ দেবে এবং আরও 5 মিনিটের জন্য এইভাবে লাগিয়ে ছেড়ে দেবে, লাগিয়ে রেখে দিতে হবে, ধুয়ে নিলে চলবে না। তো দেখবে প্রথমবার ওয়াশেই তোমার চুলটা প্রথমের থেকে এত বেশি শাইনিয়ার হয়ে যাবে, এত বেশি হেলদিয়ার হয়ে যাবে। আর যেমনটা তোমরা নর্মালি শ্যাম্পু করো সেইভাবেই উইকে 2 থেকে 3 বার শ্যাম্পু করতে হবে। 1 থেকে 2 সপ্তাহ পর তুমি তোমার চুলে আলাদাই একটা রেজাল্ট দেখতে পাবে। তুমি তোমার চুল দেখতে পাবে খুব দ্রুত লম্বা হচ্ছে, তুমি তোমার চুল লম্বাতে বাড়তে অনুভব করবে, সাথে সাথে তোমার চুলে ঝরা পড়া বন্ধ হয়ে যাবে আর তোমার চুলের গোড়া মজবুত হয়ে যাবে। আর চুল প্রথমের থেকে বেশি শাইনি, সিল্কি, হেলদি হয়ে যাবে আর মোটাও দেখতে লাগবে, ঘন দেখতে লাগবে। তো এইভাবে নুস্খাটা কাজ করে বন্ধুরা। তোমাদের যদি এই নুস্খাটা ভালো লেগেছে তাহলে ফ্রেন্ডদের সাথে অনেক অনেক শেয়ার করো। অ্যান্ড ততক্ষণ তোমরা জানিয়ে দাও যে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো, যাতে আমিও জানতে পারি যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে, কোথা থেকে তোমরা আমার চ্যানেলে ভিজিট করছো। তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। তো দেখো বন্ধুরা, ভালো করে আমি চুলে শ্যাম্পু লাগিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, তারপর জল দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নেব। অ্যান্ড তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা চুলটাতে সিল্কি শাইনি ভাব নিয়ে চলে এসেছে, একটা কালো করে দিয়েছে ন্যাচারালি চুলটাকে, খুব চিকচিকে একটা সাইন দিচ্ছে। এইভাবে তোমার চুলটাকে হেলদি রাখবে এই রেমেডিটি এবং খুব দ্রুত তোমার চুলকে লম্বা করতে সাহায্য করবে, 2 গুণ 3 গুণ 4 গুণ দ্রুত গতিতে বাড়াবে। তো অবশ্যই ট্রাই করো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।